আসসালামু আলাইকুম সবাই ভাই কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো স্বাগতম আপনাদেরকে আরো একটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে। আজকে আমরা জানবো কিভাবে এআই দিয়ে ড্রোন ভিডিও তৈরি করতে হয়। তো আমি আমার ফেসবুক পেজে কিছু ড্রোন ভিডিও আ ছেড়েছিলাম। তার মধ্যে এটা হচ্ছে একটি আ এটা আমি তৈরি করছিলাম সাজেক ভ্যালি নিয়ে এবং আরেকটি হচ্ছে এটা কক্সবাজার। এটা আমি কক্সবাজার নিয়ে তৈরি করছিলাম। তো যারা এরকম আ এআই ড্রোন ভিডিও তৈরি করতে চাও, তারা অবশ্যই এই ভিডিওটা আ থেকে জানতে পারবা যে কিভাবে এআই দিয়ে ড্রোন ভিডিও তৈরি করতে হয়। তো একটা স্টেপ ভুল করলে গোটা ভিডিওটা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো। তো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে বা আমাদেরকে ড্রোন ভিডিও তৈরি করার আগে প্রথমত ChatGPT র কাছে যেতে হবে। ChatGPT যাওয়ার পর আমার এখানে কিছু AI ড্রোন ইফেক্টস তৈরি করা আছে। ফার্স্ট অফ অল তোমাদেরকে ছবি দিতে হবে। যেমন এখানে যে প্লাস আইকন আছে এখানটায় প্লাস আইকনের চাপ দিতে হবে এবং এখানে লেখা আছে অ্যাড ফটো অ্যান্ড ফাইলস এখানে চাপ দেওয়ার পর যেকোনো একটা ছবি যেমন এখানে অনেক রাজশাহীর অনেক মানে জনপ্রিয় স্থান আছে। এগুলো ছবি দিয়ে আমি এখন একটি ড্রোন ভিডিও বানাবো। এজন্য সাপোজ একটা ছবি নেওয়ার পর এখন জাস্ট এটা ওপেন করতে হবে এবং আমার এখানে কপি করা আছে ক্লিপটা জাস্ট এখানে এইটা দিতে হবে যে আমি এই ছবি দিয়ে একটি ড্রোন শ্যুট ভিডিও বানাতে চাই। এখন আমাকে একটি ড্রোন শ্যুট ভিডিও তৈরি করার জন্য প্রম্পট তৈরি করে দাও। তো এখন প্রম্পট তৈরি করার জন্য আমাদেরকে জাস্ট এইখানে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে জাস্ট একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছ এখানে ChatGPT তার প্রম্পট তৈরি করা শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছি লোড নিচ্ছে, একটু নেট প্রবলেম হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি তারা ড্রোন ভিডিও শুট জন্য প্রম্পট দিয়েছে এবং বাংলা এবং আ ইংলিশ ২ টাই দিয়েছে। কিন্তু এখানে একটা জিনিস নোটিস করেছি যে একটি ড্রোন ধীরে, ধীরে রাজশাহী শহরের উপরে উঠছে। আমি কিন্তু এখানে কোথাও লিখিনি যে এটা রাজশাহী শহরের আ মানে এরিয়া। তো উনি এটা দেখেছে, এআই দেখার পর এখান থেকে এই জিনিসটা তৈরি করেছে বা সে এটা বুঝতে পেরেছে। তো জাস্ট আমাদেরকে এই প্রম্পটটা কপি করতে হবে। কপি করার পর আমরা এখন ২ টা দিয়ে ভিডিও তৈরি করতে পারবো। একটা হচ্ছে ফ্লো আর একটা হচ্ছে এআই স্টুডিও। ফ্লো তো তোমরা সবাই জানো যে ফ্লো দিয়ে কিভাবে এআই ভিডিও তৈরি করতে হয়। সেটা কমেন্ট এবং ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবা। আর এআই স্টুডিওতে আজকে আমরা দেখব এবং ফ্লো দিয়েও দেখব যে কার রেজাল্টটা সবথেকে ভালো আসে। তো এআই স্টুডিও দিয়ে তোমার যেকোনো এআই ছবি বা ভিডিও তৈরি করার জন্য জাস্ট আমাদেরকে এআই স্টুডিও মেইন যে এখানে ঢুকতে হবে। পেজে ঢোকার পর জাস্ট এখানে এখন এআই নতুন আপডেট হওয়ার কারণে জাস্ট আমাদেরকে এখন এখান থেকে একটু কষ্ট করে খুঁজতে হবে যে কোথায় এআই দিয়ে ভিডিও বানানো যায়। আগে এখানেই ছিল, সামনে এই কোণাতে একটা অপশন ছিল যে বিল্ড তারপরে স্টোরি। জাস্ট আমি এখানে এখন একটু খোঁজার পর আমি এখানে দেখতে পাচ্ছি VO31 জাস্ট যদি আমি এখানে চাপ দিই তাহলে আমার সামনে এরকম একটা পেজ আসবে। তো এখানে দেখা যাক কি বলছে, কন্টিনিউ দ্য সিলেক্ট এপিআই কি ডান। তো জাস্ট রয়েছে টেক্সট টু ভিডিও। তো আমরা এখান থেকে ফ্রেম টু ভিডিও করবো। তো আমরা এখান থেকে আমাদের একটা ছবি চুজ করে নেব। তো আমরা এই ছবিতে করব এবং জাস্ট এখানে ফার্স্টে এখানে একটা ক্লিক করে দেবো, তাহলে একটাই ক্লিপ হবে। জাস্ট এখানে একটাই যাবে। তাহলে এখানে আমরা যদি চাপ দিই এপিআই কি রিকোয়েস্ট ফর ভিডিও, আচ্ছা এখানে এখন একটু সমস্যা হচ্ছে স্টুডিওতে। তো আমরা এটা তো বানাবো না, আমরা বানাবো ফ্লো দিয়ে। তো জাস্ট আমাদের সার্চ ইঞ্জিন যেকোনো একটা সার্চ ইঞ্জিনে যা ফ্লো এআই যে সার্চ দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং বাদবাকি তোমরা জানোই যে কীভাবে এআইতে ভিডিও তৈরি করতে হয় বা তোমরা নিচের লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারো যে কীভাবে এআইতে ছবি করতে হয়। জাস্ট আমরা এখন যদি এখানে নিউ প্রজেক্টে চাপ দিই
নিউ প্রজেক্টে চাপ দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর আমরা তো জানি এখান থেকে ফ্রেম টু ভিডিও করার জন্য ফ্রেম টু ভিডিও, তারপরে এখান থেকে আপলোড ইমেজ, আই এগ্রি এরকম অপশন আসবে। তারপরে এখান থেকে এরিয়াস মানে এটা এরিয়া সিলেক্ট করতে দেবো, তো এটা এরিয়া একদম লঞ্চেড করা আছে। তো এখানে জাস্ট আমাদেরকে এখন প্রম্পট অবশ্যই দিতে হবে। আর এখানে ছবিটা তোমার ছবিটা এখন লোড নেবে, তো আমরা ওয়েট করি কতক্ষণ সময় লাগে ছবিটার লোড নিতে। যদি আমি এখানে একটু দেখি তো এখনও লোড নিচ্ছে। তো এখানে লোড নেওয়া হয়ে গেছে, জাস্ট আমরা যদি এখানে ক্লিক করি তো ভিডিওটা তৈরি হওয়া শুরু হয়ে যাবে। কিন্তু আমরা আরেকটা জিনিস দেখতে হবে, আমাদের কাছে ক্রেডিট আছে 100টা, মানে আমরা জাস্ট 5টা ক্লিপ তৈরি করতে পারবো, তো 5টার বেশি ক্লিপ তৈরি করতে পারবো না। তো আমরা এটা আগে আমরা প্রতিদিন পেতাম 100টা ক্রেডিট, কিন্তু এখন একটু সমস্যা দিচ্ছে, এখন এটা পাওয়া যাচ্ছে না। তো জাস্ট এখান থেকে এই যে বাটন আছে, বাটনে ক্লিক করতে হবে, তাহলে দেখতে পাচ্ছ ভিডিওটা জেনারেট হতে শুরু করছে। এবং আদার্স কী সেটিংস আছে, ফ্লোর যারা ফ্লো ব্যবহার করতে পারো না তারা কী আদার্স সেটিংস আছে, ফ্লোতে কী তৈরি করা যায়, ডিসক্রিপশনে কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, তোমরা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, যে ভিডিওর মাধ্যমে আমরা দেখেছি যে কীভাবে এআই ভিডিও তৈরি করা যায়, যেটা একদম VO3 এর মতন, সেগুলো সেই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবা। আর এটা কী সেটিং আছে সেটাও এখানে জানতে পারো। তো আমরা দেখতে পাচ্ছি এটা এখানে জেনারেট হোক, তারপর আমরা জাস্ট এটার ফাইনাল লুক দেখব। তো এটা তখন জেনারেট হোক। তো দেখতে পাচ্ছি এটা আমাদের জেনারেট করা হয়ে গেছে। তো এখন জাস্ট আমাদেরকে দেখতে হবে যে আমাদেরকে কেমন একটা ভিডিও দিয়েছে। দেখা যাক এটা কি একদম ম্যাচ খায় কিনা ড্রোন শুট ভিডিওর মতো। তো জাস্ট আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে এটা ভিডিওটা শুরু হয়ে যাবে। জাস্ট আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এখানে একটু এটা বড় করে নিই, তাহলে আমাদের দেখতে আরও সুন্দর লাগবে। দেখতে আজ কত সুন্দর একটা মানে কি এআই ভিডিও তৈরি করে দিয়েছে। তো এটা একদম অরিজিনাল বা রিয়েলিস্টিক একদম লাগতেছে। তো এরকম তোমরা যারা ড্রোন না থাকাতেও এভাবে ড্রোন শ্যুট ভিডিও করতে চাও, অবশ্যই তোমরা এখান থেকে এভাবে ড্রোন শ্যুট তৈরি করতে পারো। আর যে ক্রেডিটের বিষয়টা আমি বললাম, তো এখান থেকে দেখতে পাচ্ছ আমার 20 ক্রেডিট কেটে নিয়েছে একটা ভিডিওর জন্য। তো এভাবে প্রতিটা ভিডিওর জন্য 20 করে ক্রেডিট কাটবে। আর এখন বর্তমানে প্রতিদিন মানে বা 1 ঘন্টা পর আর 24 ঘন্টা পর আর ক্রেডিট দেয় না, এখন 7 দিন পর ক্রেডিট দেয়। তো তোমরা এখান থেকে খুব সহজে এরকম ড্রোন বা ড্রোন ভিডিও তৈরি করতে পারবো। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, জাস্ট মাত্র 8 সেকেন্ডের জন্য একটা ক্লিপ হয়। তোমরা এটাকে জোড়া দিয়ে বড় করতে পারো, কিন্তু একদিনে 5টা বেশি ভিডিও করতে পারবো না। তো আমার মতন তোমরা করতে পারো। আমার এখানে অনেকগুলো জিবি আছে যেগুলোতে আমি এরকম ভিডিও তৈরি করি। তো আজকের মতন এখানে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।